পাহাড়ের ঢাল বেয়ে ছোট্ট একটি গ্রাম আছে। গ্রামের নাম হীরানগর। যে গ্রামের লোকেরা অনেক সুখে শান্তিতে বাস করে, তাদের কোনো অভাবও নেই। শোনা যায় অনেক বছর আগে আব্দুল্লাহ বিন খালিদ নামে এক ব্যক্তি এই গ্রামে এসেছিল। তখন এই গ্রামে দুঃখ দুর্দশা লেগেই থাকতো। অভাব অনটন যেন পিছুই ছাড়তো না। রোগ ব্যাধি যেন নিত্যদিনের সঙ্গী। যাই হোক, আব্দুল্লাহ বিন খালিদ একটি লম্বা জুব্বা, মাথায় পাগড়ি এবং হাতে একটি লাঠি, কাঁধে একটি ঝোলা নিয়ে সারাদিন গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াতো। বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাজে সহযোগিতা করত। যেমন ধরো, কোনো ঠেলাওয়ালার ঠেলা ঠেলে দেওয়া, কারো বোঝা তুলে দেওয়া, অসুস্থ ব্যক্তির সেবা করা। গ্রামের গরিব দুঃখীরা কিছুদিনের মধ্যেই আব্দুল্লাহ বিন খালিদকে তাদের সাথে মানিয়ে নিয়েছিল। গ্রামের লোকেরা গরিব হলেও তারা সর্বদা আল্লাহর নিকট মুক্তির জন্য প্রার্থনা করত। তারা সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করত। একদিন সন্ধেবেলা আব্দুল্লাহ বিন খালিদ গ্রামের লোকদের ডেকে বলে, আজ রাতে মনে হয় প্রচন্ড ঝড় হবে। তোমরা তোমাদের জন্য কিছু শুকনো খাবার ও পানি মাটির নিচে পুঁতে রাখো, যাতে করে তোমাদের খাবারের জন্য কষ্ট না হয়। আব্দুল্লাহ বিন খালিদকে সবাই ভালোবাসতো, তাই তার কথা মতো সবাই শুকনো খাবার ও পানি মাটির নিচে গর্ত করে রেখে দিল। মাঝরাতে প্রচন্ড ঝড় শুরু হয়। ঝড়ে সবার ঘরবাড়ি পাহাড়ের নিচে চলে যায়। লোকজনও সব এক জায়গা থেকে পালিয়ে অন্য জায়গায় আশ্রয় খুঁজতে বের হয়। অন্ধকারে ঝড়ের ভেতরে গ্রামের লোকেরা অনেক দূরে গিয়ে একটি গুহার ভেতরে আশ্রয় নেয়। ভোর হতে হতে ঝড় থেমে যায়। সূর্যের আলো ফুটতেই গ্রামের লোকেরা গুহা থেকে বের হয়। এই প্রচন্ড ঝড়ে নিজেকে বাঁচাতে পেরে সবাই আল্লাহর কাছে শুকরিয়া জানায়। তারা সবাইকে দেখতে পায়, কিন্তু আব্দুল্লাহ বিন খালিদকে দেখতে পায় না। কিছুক্ষণ ডাকাডাকির পরে তারা খাবারের সন্ধানে গ্রামের পথে রওনা হয়। যেখানে তাদের গ্রাম ছিল, সেখানে গ্রামের কোনো চিহ্নই নেই। মাটি ধসে যেন এক সমতল ভূমিতে পরিণত হয়েছে। সবাই এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। তারা সবাই গাছের ডাল দিয়ে মাটি খুঁড়তে থাকে। কিছুক্ষণ গর্ত করতেই মাটির নিচে মিলতে থাকে চকচকে বিভিন্ন রঙের হীরা। যতই মাটি খুঁড়তে থাকে ততই হীরা বের হয়। এভাবে খুঁড়তে খুঁড়তে তারা তাদের খাবারগুলোও পেয়ে যায়। সারাদিনে তারা অনেক হীরে খুঁজে পায়। হীরাগুলো দেখতে খুবই ঝলমলে, লাল, নীল, সাদা, হলুদ, বিভিন্ন রঙের হীরা। সেই থেকে ওই গ্রামের নাম হীরানগর হয়ে যায়। গ্রামের লোকেরা মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জানায়। তারা মনে করে আব্দুল্লাহ বিন খালিদের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের কোনো বার্তা দিতে চেয়েছিলেন। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কি বার্তা হতে পারে? ইচ্ছা হলে কমেন্টসে জানাতে পারো।
গল্পটি ভালো করে শুনলে ও দেখলে অবশ্যই তুমি বুঝতে পারবে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।